কত বড় দেখো তো বড় একটু না নিলে তেল তেলটা থাকলে ভালো। বন্ধুরা আমরা মাছ বাজার যাচ্ছি, তো মাছের সন্ধানে যাচ্ছি, দেখা যাক। বন্ধুরা আমরা শেষমেশ মাছ বাজারে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমরা ইলিশের সন্ধানে এসেছি। ইলিশ এক জায়গায় দেখা গেছে, তো ইলিশ মাছটা আমরা নেবো, দেখি। বন্ধুরা দেখো ইলিশ ওজন হয়ে গেছে, ধরে নিয়েছে ইলিশটা। এই যে আমাদের স্বরূপ ভাই চলে এসছে। ইলিশটা দেখি, আগে ইলিশটা দেখি। কই? আচ্ছা বড় সাইজ, আরেকটা দিতো। ঠিক আছে, ঠিক আছে, একটা বার করো। হ্যাঁ এই দেখো দুটো আছে, দুটো আছে। সুন্দর জায়গা, ধামাকাদার আজকে। চলো সুবোধা দাদি চলো। আবে কি উঠছো গো, বাঁধটা কি উঠছো গো? উঠতে পারছি না, এই মালপত্র নিয়ে চলে এসেছি, এই বাঁধে চলে এসেছি আমরা বন্ধুরা। তো দেখো আমরা আজকে কি করি, আজকে ইলিশ নিয়ে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। জলটা খুব ভারী লাগছে। নামানো যায়? এই সামনে একটা ছাওয়ার আছে, এখানে খুব সুন্দর ছাওয়াটা রয়েছে। ছাওয়ার মধ্যে আমার ট্রামটা ধরো, ছাওয়ার মধ্যেই করতে হবে। চলো। নমস্কার বন্ধুরা, আমাদের হ্যাংলা কিচেনে সবাইকে স্বাগত। আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা আমাদের একটা মনোরম পরিবেশে, একটা বাঁধের পাড়ের মধ্যে। তো আমরা গুছিয়ে গেছি রান্না করে খাবো। তো আজকে আমাদের কি মেনু হচ্ছে সেটা আমাদের ছেলেরা জানিয়ে দিচ্ছে। সাদা ভাত, বেগুনি, সাথে থাকতে সরষে ইলিশ। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো লাস্ট অবধি আমরা কি করছি, কি হয়। ঠিক আছে? আজকে বন্ধুরা জোড়া ইলিশ আছে কিন্তু বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, খুব সুন্দর হতে চলেছে ভিডিওটা। তো দেখতে থাকো, মিস করে যাবে। সবাই এখানে উন্নয়ন হচ্ছে নাকি? হ্যাঁ আজকে উনুনটা এখানেই করছি বাঁধের পাড়ে। আচ্ছা, জানি না কেমন জ্বলবে, হাওয়া দিচ্ছে ভালোই। তো তোমরা দেখতে থাকো কি রকম করছি আমি। মাটিটা একটু খুব নরম আছে মনে হচ্ছে, নরম। হ্যাঁ মাটির উপরটা নরম, মনে হচ্ছে গাছের শিকড় বেরোবে নিচেতে। দেখা যাক, শক্ত রয়েছে মাটিটা, উপরে একটু নরম নরম রয়েছে। আজকে দুটো বন্ধু লেগেছে নাকি আগা করতে? হ্যাঁ আকাশ ভাই এখানে সাহায্য করছে আমাকে, মাটি ফাটি লাগছে তো আজকে। আজকে উনুনটা পুরো অন্যরকম ভাবে করছি, তো ওই জন্য একটু সাহায্য না করলে একা খুবই অসুবিধা হচ্ছে। আচ্ছা, উনুন রেডি? হ্যাঁ উনুন রেডি। ঠিক আছে। এটা কি হচ্ছে মনোজ ভাই? এটা হচ্ছে যে আমাদের যখন রান্না শেষে যখন কালি হয়ে যায় না কড়াইটা, আচ্ছা, ধুতে খুব অসুবিধা হয়। আচ্ছা, ওই জন্য মাটি লাগিয়ে দিচ্ছি, ধোয়ার সময় একদম ইজি হয়ে যায় পুরো। আচ্ছা, ধুতে মানে খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে তাই তো? কালিটা উঠে যাবে, খুব তাড়াতাড়ি কালিটা উঠে যাবে। আচ্ছা, ওই জন্য মাটিটা বুলিয়ে নিলাম। বন্ধু উনুনটা কি ধরিয়ে ফেললে? হ্যাঁ উনুনটা ধরিয়ে ফেলেছি, কারণ আজ সাইডে কাঁচা মাটি দিয়েছি তো। আচ্ছা, ওই জন্য উনুনটাকে আগে ধরিয়ে সাইডগুলো শুকিয়ে নিলাম। এবার আমরা ভাতের জন্য জল বসাবো, হাঁড়ি চাপিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা হেল্প করবো নাকি? করলে তো ভালোই হয়। মাছটা ছাড়িয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে কেটে নেবো। আজকে আমাদের সরষে ইলিশের জন্য মাছটাকে তো কাটতেই হবে। হ্যাঁ, তো বন্ধুরা ইলিশ মাছটাকে ভালো করে কেটে নেবো। অসুবিধাই হচ্ছে একটু নাকি অভিজিৎ? অসুবিধা হচ্ছে, মুঠিটা সেরকম ধার নাই। মাছটা কত বড় দেখো, অসুবিধা হবেই। মাছটা বড় আছে।
বন্ধু এটা কি বার করছো? এটা বের করে নিচ্ছি, যদি পিত্তি থাকে একটু গলে যেতে পারে, ওই জন্য আমরা বের করে নেবো। আচ্ছা আচ্ছা, এটা ডিম নাকি বন্ধু? ডিম নয়, ও আচ্ছা, তেল। তেল। ও তেলটা থাকলে ভালো হতো, হুম, তো সবাই পছন্দ করছে না যখন ও আচ্ছা আচ্ছা। বের করে দিলাম। বেশ সুন্দর হচ্ছে, সুন্দর। এইগুলো একটু বড় মনে হচ্ছে তো আগের থেকে। এই ইলিশটা মাছটা বড় আছে, ও আচ্ছা আচ্ছা, ওই কারণের জন্য। ঠিক আছে, তুমি মাছ কাটো। একদম। তো বন্ধুরা, জলটা আমাদের গরম হয়েছে নাকি দেখে নেবো আমরা। জল আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা চালটা দিয়ে দেবো। চালটা আগেই ধুয়ে নিয়েছিলাম। কত সুন্দর জ্বলছে দেখো আজকে, খুব সুন্দর জ্বলছে, কিন্তু মাঝে মধ্যে এত হাওয়া দিচ্ছে কি বলবো আর। দিঘিটা সেই লাগছে, কত বড় দেখো দিঘিটা, অনেক বড় অনেক বড়। তাও মনে হচ্ছে যে মাঝে একটা বাঁধ দিয়েছে, আরো বড় ছিল দিঘিটা। হ্যাঁ বন্ধু, মাছ কাটা কি কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। আচ্ছা, এবার মাছগুলো কি করা হবে? মাছগুলোকে আবার একটু আরেকবার পরিষ্কার করে ধুয়ে নেবো, হ্যাঁ, দিয়ে তারপর একটু নুন হলুদ হুম, দিয়ে তখন দেখাবো কি করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক এখন আছে। মাছ কাটা এখন কমপ্লিট হলো, ঠিক আছে পরে দেখাচ্ছি। ঠিক আছে, মাছগুলো এবার ধুয়ে নাও ভালো করে। দেখতে থাকুন, হ্যাঁ সবকিছুই দেখাবো, ঠিক আছে, কিভাবে কি করছি না করছি সব দেখাবো। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমরা এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে রেখে দেবো। ওই 10-15 মিনিট মেখে রেখে দেবো। তারপর সর্ষে ইলিশের জন্য আমরা যখন মশলাটা করব তখন তো দেখাবই, আমি এগুলো আগে দেখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে লবণটা আর হলুদটা মেখে রাখলে কি হবে, লবণটা ঢুকবে ঠিকঠাকভাবে, খেতেও টেস্টি হবে। তো বন্ধুরা, আমরা সর্ষে ইলিশের জন্য মশলাটা এখানে বানিয়ে নেব। ফার্স্টেই টক দই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নিয়ে নেবো। আগে হলুদ দিয়েছি, এখানে হালকা পরিমাণ মতো নেবো। আর একটু লবণ ওখানেও আগে দিয়েছি মাছে, এখানেও পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু বেশি করেই দেবো। এটাকে ভালো করে ফেটে নেব। এর মধ্যে এবার সর্ষে দেবো। সর্ষেটা আমরা আগে বেটে রেখেছিলাম এবং ছেঁকেও রেখেছিলাম, আপনারাও বাড়িতে ছেঁকে নেবেন বাটার পর, তাহলে সর্ষের যে খোসাগুলো থাকে সেগুলো আর থাকবে না। একদম রুমালির ব্যাটারের মতো হয়ে গেল। না বন্ধুরা, ভাত হয়েছে নাকি দেখে নেবো। হ্যাঁ হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে। দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। তাহলে ভাতটা এবার নামিয়ে নেবে নাকি? হ্যাঁ, ভাত নামিয়ে নেবো। তাহলে ভাতটা নামিয়ে নাও। আরে বাবারে। তো বন্ধুরা, আমরা সর্ষের ইলিশের জন্য ফার্স্টেই সর্ষের তেল দিয়ে দেবো। হালকা পরিমাণে কালো জিরে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তবিজ ভাই কত দূর? এই চলছে, এর মধ্যে আমি চলে এলাম রান্নাটা দেখতে। হ্যাঁ, লঙ্কা দেওয়া হয়ে গেল নাকি? এর মধ্যে হালকা পরিমাণে হলুদ দিয়ে দেবো। হলুদ আমরা আগেও দিয়েছি 2 জায়গায়। আর হালকা পরিমাণে কাশ্মীরি চিলি দিয়ে দেবো, যাতে কালারটা ঠিকঠাকভাবে আসে। তো বন্ধুরা, আমাদের এর মধ্যে হলুদ আর কাশ্মীরি চিলি যেটা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে।
এর মধ্যে এবার সর্ষেটা দিয়ে দেবো। সে আগে বানিয়ে রাখলে ওইটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বসে বসে দেখি কী করে কী করছে। এটাকে ভালো করে শুকিয়ে নেবো, 4-5 মিনিট শুকিয়ে নেবো। এখন ফুটুক, তোমরা শেষ অবধি দেখতে থাকো কেমন কি করে করছি। তো বন্ধুরা ফুটতে আরম্ভ করেছে, এবার আমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এর আগেও আমরা মাছে মশলাতে লবণ দিয়েছিলাম, এখানেও হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা সর্ষে ইলিশের জন্য মশলাটা হয়ে গেছে আর ভালোভাবে ফুটতে লেগেছে। এবার আমরা একে একে ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো। ইলিশ যাচ্ছে নাকি এবার? একদম। মাছগুলো দিয়ে কতক্ষণ রাখতে হবে? ওই 10-15 মিনিট রেখে দিলেই হবে, তাহলেই কমপ্লিট একদম সর্ষে ইলিশ। বেশিক্ষণ রাখতেও হয় না, কারণ ইলিশ মাছ তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। আমি তাও 10-15 মিনিট বললাম। পিসগুলো খুব সুন্দর হয়েছে। বড় পিসটা কিন্তু আমাকে দিও। ঠিক আছে। ওইটা কার ভাগ্যে কি থাকবে এখন বলা মুশকিল, একটু দিও বড় পিস। তাও চেষ্টা করব দেওয়ার। আচ্ছা, উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলছে, এত হাওয়া দিচ্ছে তারপরে। মাছ আমাদের দেওয়া হয়ে গেছে, আর এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেবো বলতে এগুলোকে মশলার মধ্যে ঢুকিয়ে দেবো। এটা আস্তে আস্তে 10-15 মিনিট হোক। তাকে ঢাকা থাকলে খুব ভালো হতো না? ঢাকা দিয়ে দেবো, ঢাকা আছে একটা, দেখি হয় নাকি, চেষ্টা করব দেওয়ার। মাছগুলো আমরা এবার সব দিয়ে দিয়েছিলাম, এবার এটার মধ্যে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে ঢাকা ছাড়াই হালকা সেদ্ধ করে নিলে নাকি? হ্যাঁ, ঢাকা ছাড়া এভাবে রেখে দিয়েছিলাম, একটু ফুটতে দিলাম। এটা হালকা স্টিমে থাকবে, মিডিয়াম স্টিমে, তাহলে 10-15 মিনিট রাখলেই কমপ্লিট হয়ে যাবে। আমরা বেগুনির জন্য বেগুনটাকে কেটে নেব। কচি বেগুন তো। দারুণ সুন্দর কাটেন তো। খুব সুন্দর কাটাচ্ছে, শেখা গেল কিন্তু নতুন জিনিস। আমাদের বেগুনির জন্য বেগুনটা কাটা হয়ে গেছে, আর একবার কাটতে হবে তাহলেই হয়ে যাবে। কাটাকুটি খেলা হয়েছে। আমাদের বেগুন কাটা কমপ্লিট। বন্ধুরা আমরা বেগুনির জন্য বেসনটা ফেটে নেব। বেসন ফাটা হচ্ছে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু পরিমাণ মতো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প কালো জিরে। কালো জিরে দিলে একটু খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা আমাদের বেসন ফাটা কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা দেখবো এবার কিরকম ফুটছে। না যে কত সুন্দর সেন্টটা ছেড়েছে, দেখো কালারটা খুব সুন্দর এসেছে। এবার সব পাল্টিয়ে খুন্তিতে ভরে একটু নাড়িয়ে নেবো। এবার নামিয়ে দেবে তো নাকি? এখন একটু হবে, এবার নামিয়ে নেবো। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। হয়ে গেছে। এবার একটু এর মধ্যে সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নেবো। খুব ফাইনালি ভালোই হয়ে গেছে। এর মধ্যে তেলটা দিলে কালারটা খুব সুন্দর এসেছে, সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। এর মধ্যে হালকা পরিমাণে তেল দিয়ে দেবো। ব্যাস, সুপার। কেমন লাগছে বন্ধুরা? খুব সুন্দর লাগছে। এবার নামিয়ে নেবে তো? হ্যাঁ, বাস, তাহলে আমাদের সর্ষে ইলিশ
রান্না কমপ্লিট, একদম। এবার শুধু নামিয়ে নেবো আমরা, তাহলেই হয়ে যাবে। সব ভাই হ্যাঁ আমি নাও। গরম আছে, আস্তে আস্তে ধরতে হবে। এর মধ্যে নামি না, পুরো এর মধ্যে ঢেলে দাও, সাবধানে, গরম আছে তো। হ্যাঁ, আরে বাবা রে, ওয়াও, ব্যাস। তোরা কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আর বেগুনি ভাজার জন্য প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছিলাম, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলে বেগুনি ভাজা হবে নাকি? আজ সর্ষে তেলে বেগুনি ভাজাবে। আমরা দু রকমই মিক্স করবো এর মধ্যে, সর্ষে তেলও দেবো, সাদা তেলও দেবো। তেলটা গরম হোক, তা করতে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা এবার দাও বেগুনি দাও। ও বেগুনি ভাজা চলছে আমাদের। দেখতে যা, খেতে আরো মজা। বেগুনের মধ্যে সবুজ সবুজ এগুলো কি? ধনেপাতা দিয়েছি, ও আমাদের মিক্স বেগুনি। আচ্ছা, বেগুনি বেগুনি টেস্ট দেখে নেবে আগে। তেলটা বেশি গরম হয়ে গেছে, লাল লাল হয়ে যাচ্ছে। লাল লাল করেই ভাজবো। ও যার নাই গুণ তার নাম বেগুন, নিচে দিয়ে আগুন, চলছে আমাদের ফাগুন। বাহ হাততালি একটা। বাহ বাহ বাহ, তো এরকম আর দু একটা হোক। এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেবো। তুলে নাও। কিন্তু আমাদের শাকনার মতো হলে খুব ভালো হতো, তুলতে একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, আমরা বেগুনি পুরো ফাইনালি সব ছেড়ে দিয়েছিলাম, এটাই লাস্ট আমাদের, তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না, ভাজা ভাজা। বন্ধুরা বসে পড়েছে, বন্ধুদেরকে পাতা দিচ্ছে, পাতা ধরো, হাওয়া দিচ্ছে, ওগুলো পড়ে যাবে কিন্তু। পারে বাঁধে পারে, মানে এতেই একটা আলাদা পাতা ধরো বন্ধুরা, প্রকৃতির হাওয়া। পুকুর পারে নিজেই পাতা পেরে। আর সাইডি হয়ে যাক, তবে আর সাইডি হোক, তুমি পরে হাওয়া দিচ্ছে তবে। আমরা বসেছি সার সার করে, বসেছি শাড়ি ধরে, পুকুর পারে নিজেই পাতা পেরে, ইলিশ হয়েছে মারবো হাঁটু কেড়ে। স্যালাড। এবার আসছে বেগুন সুন্দরী, আহা, তার সাথে ওটা ফ্রি। এর ফ্রি, এর কি সুন্দরী। ওটা খেয়ে বলো। এবার আসছে ভাত। আজ ইলিশ আছে তো, আজ ভাত একটু বেশি খাবো তাহলে। হ্যাঁ, চিন্তা নাই, খাও, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খাও। আজকে সবাই চুপচাপ কেন, মুখে কথা নাই কেন? আজ ইলিশ আছে না, ওই জন্য কথা বেরোচ্ছে না, কখন খাবো কখন খাবো। খিদে পেয়েছে তো, ওই জন্য কথা বেরোচ্ছে না, একটু পেটে পড়ে গেলেই তখন কথা বেরোতে লাগবে। আচ্ছা আচ্ছা।
একটু খাবারটা খেতে দাও, তারপর তো বলবোই। আমি ফার্স্টে বেগনি দিয়ে চেক করি একবার কেমন লাগে। অসাধারণ লাগবে, অসাধারণ। এটা বেগুন ভর্তা, আচ্ছা, আজ নতুন আইটেম। আজ দেখছি অনেক কিছু আইটেম রয়েছে, হ্যাঁ, সব অল্প অল্প করে করা হয়েছে, একটু একটু করে। নতুন জায়গায় নতুন নতুন মেনু। আর জায়গাটাও খুব সুন্দর, বাঁধের পাড়ে প্রকৃতির হাওয়া, দারুণ জিনিস, দারুণ। আমি একবার সোনেজ ভাইকে বলবো আমাদের বাঁধটাকে দেখানোর জন্য। একদম খাওয়া দাওয়া হচ্ছে। বেগুন ভর্তা কে বানালো? খুব সুন্দর হয়েছে। এই এই তো তো ইলিশ চলে চলে এসেছে তো। এসেছে সরষে ইলিশ। ও, পিসটা কিন্তু সেই বড় পিস, একদম বড় পিস। এতো সুন্দর আস্তে আস্তে তুলতে হবে, কারণ ভেঙে যাবে না হলে। ইলিশ ইলিশ কালারটা কিন্তু সেই এসছে। দেখি খেয়ে এবার কেমন লাগে। দেখো, খেয়ে দেখো। সেই পিস তো। হ্যাঁ, সুন্দর সুন্দর। বন্ধুরা ইলিশটা দেখো, পিসটা সলিড করে। এই তো এসে গেছে আজকে দই। খেতে দিচ্ছ না, সব দিয়ে দিচ্ছ আজ তাড়াতাড়ি। হ্যাঁ, কারণ ভুলে যাবে তো ইলিশের সাথে যে আর কিছু আছে নাকি এর পরে মেনু, ওই জন্যই দিয়ে দিচ্ছি আগে থাকতে। সুন্দর, একদম সলিড। ইলিশটা কি লাগছে কি বলবো, খুব সুন্দর হয়েছে। সেই লাগছে সেই। ইলিশে তো কাঁটাই স্বাদ। হ্যাঁ, দই। জিসিবি তোমাকে পুরো ভাতটা দিয়ে দিলাম আমি, তুমি এটা খেয়ে নিও। অনেক খাটাখাটনি করেছো তুমি। ভাত দেওয়া হলো। তো রান্না কেমন হয়েছে? অসাধারণ। ইলিশটা যে সুন্দর হয়েছে রান্না, আর ফাঁকা মনোরম পরিবেশে খেতেও সুন্দর লাগছে। তো বেশি কিছু বলবো না। কেমন হয়েছে ইলিশ রান্না? অসাধারণ। তো বলো। সুন্দর, একদম সুন্দর হয়েছে। বেগুন ভর্তাও সুন্দর হয়েছে, বেগুনি, ঠিক আছে, রান্না সুন্দর, ইলিশ সবগুলোই সুন্দর হয়েছে, একদম মানে অতুলনীয় সুন্দর। তো অভিজিৎ, প্রত্যেকটা মেনুই একদম অসাধারণ, মানে যে কাউকে কম বেশি বলবো তা নয়, একদম অমায়িক, সব 19-20। রাজেশ বলো। খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে দেখো, আমি পাতাটা পুরো পরিষ্কার করে দিয়েছি খেয়ে, বলে বোঝাতে পারবো না। মাছটা থেকে গেছে তো, মাছটা এবার খাবো লাস্টে, আচ্ছা ওই জন্য তো লাস্টে খাবো বলে রেখে দিয়েছি। আচ্ছা, ধারণ বলো। বলার কিছু নাই, খুবই টেস্ট হয়েছে। তো বলো। ভালো হয়েছে রান্নাটা, ইলিশটা ভালো হয়েছে। আকাশ, সুন্দর হয়েছে, খুবই সুন্দর। কই দইয়ের ভাত তো শেষ হলো না। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে খেতে। ইলিশ মাছ তো আস্তে আস্তে খেতে হবে, কেন কাঁটা লেগে যাবে। ঠিক আছে, আর কিছু বলার নাই। ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা আমাদের এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা বন্ধুরা।